শ্রেণীতে না পড়িয়ে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের বসানো নিতান্তই অন্যায় এবং জুলুম। যথাযথ প্রস্তুত না করে তাদের জোরপূর্বক পরীক্ষায় বসানো নিতান্তই হাস্যকর অপপ্রয়াস। শর্ট সিলেবাস বলে মিডিয়াতে শিক্ষা মন্ত্রণালয় যেটা বোঝাতে চাচ্ছে তা মূলত মোট সিলেবাসের 70%। আমরা সকলেই জানি জুন জুলাই মাস বন্যার মাস। এমন সময় তাহলে কেন আবারও আমাদের পরীক্ষার জন্য নির্ধারণ করা হলো? শিক্ষার্থীরা অতিরিক্ত সময় চাচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য নয়, বরং ভালো একটি ফলাফল করার জন্য। 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর পক্ষে আমাদের যে যুক্তিসমূহ রয়েছে শিক্ষার্থী হিসেবে। যুক্তি নাম্বার 1, যেই সিলেবাসের জন্য 2023 সালের পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে মাঠে নেমেছিল, সেই একই সিলেবাস আরও কম সময়ে 2024 সালের শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া নির্ঘাত বৈষম্যমূলক আচরণ। কাজেই এই আন্দোলন কোনোভাবেই অযৌক্তিক কোনো বিষয় নয়। যুক্তি নাম্বার 2, প্রয়োজনের তুলনায় কম কার্যদিবস। শ্রেণীতে না পড়িয়ে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের বসানো নিতান্তই অন্যায় এবং জুলুম। যুক্তি নাম্বার 3, দ্বিতীয় বর্ষের শুরুতে দেশের রাজনৈতিক অস্থিরতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিসেম্বর 2023 থেকে জানুয়ারি 2024 অবধি দেশে চলমান নানান রাজনৈতিক অস্থিরতার কারণে হাজার হাজার শিক্ষার্থীদের অভিভাবক তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রাখে। ফলে সেই সময় অনেক কলেজেই নিজেদের ইচ্ছামাফিক পাঠদান চালিয়ে গিয়েছে, যা শিক্ষার্থীদের সাথে গড়িমসি ছাড়া আর কিছুই নয়। যুক্তি নাম্বার 4, দ্বিতীয় বর্ষের সিলেবাস সম্পূর্ণ না করে নির্বাচনী পরীক্ষায় আয়োজন করেছে। যথাযথ প্রস্তুত না করে তাদের জোরপূর্বক পরীক্ষায় বসানো নিতান্তই হাস্যকর অপপ্রয়াস। যুক্তি নাম্বার 5, শিক্ষার্থীদের সময় অপচয়। যুক্তি নাম্বার 6, শিক্ষকদের সিলেবাস শেষ করতে প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম সময় দেওয়া। শর্ট সিলেবাস বলে মিডিয়াতে শিক্ষা মন্ত্রণালয় যেটা বোঝাতে চাচ্ছে তা মূলত মোট সিলেবাসের 70%। আর এইটুকু সিলেবাস সর্বসাকুল্যে প্রাপ্ত মাত্র 8 থেকে 9 মাসে শেষ করা পুরোপুরিভাবে অসম্ভব। এটা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভাগের যে কোনো শিক্ষক এক কথায় স্বীকার করতে বাধ্য থাকবেন, এটি আমাদের সাথে অন্যায় হয়েছে। যুক্তি নাম্বার 7, অপ্রত্যাশিত প্রাকৃতিক বিপত্তি। যুক্তি নাম্বার 8, জুন জুলাই মাসের বিপত্তি সমূহ। আমরা এইচএসসি ব্যাচ 2022-এর শিক্ষার্থী। 2022 সালের এইচএসসি 2022 সালে এসএসসি পরীক্ষা জুন মাসে হওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা স্থগিত হয়েছিল। আমরা সকলেই জানি জুন জুলাই মাস বন্যার মাস। এমন সময় তাহলে কেন আবারও আমাদের পরীক্ষার জন্য নির্ধারণ করা হলো? বৃদ্ধি পাচ্ছে লোডশেডিং। শহরাঞ্চলের তীব্র লোডশেডিংয়ে যেখানে একজন শিক্ষার্থীর নিয়মিত পড়াশোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেখানে গ্রামীণ শিক্ষার্থীদের কথা তো উচ্চারণ করাই দায়। কাজেই এই সময়টা পরীক্ষার জন্য বাছাই করে না কোনোভাবে যথোপযুক্ত নয়। শিক্ষার্থীরা অতিরিক্ত সময় চাচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য নয়, বরং ভালো একটি ফলাফল করার জন্য। কাজে আন্দোলনরত শিক্ষার্থীদের কটাক্ষ করার আগে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকল প্রশাসন সহ সর্বস্তরের সকল জনগণকে বিষয়টিকে বিবেচনা করে দেখতে হবে।